এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দেরাও, তোমরা কুরবানি দেওয়ার সময়তে তোমরা ফকিরের হকটাকে বাতিল দিও না। এক জামানাতে বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বাবাজি পর্দার যখন আড়াল হলেন, বাবাজি মুসলমান এক ইহুদি বাবা বছর বছর আল্লাহ রাস্তায় কুরবানি করত। বাবা কুরবানি করত। একজন গরিব মহিলা, তার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে। বাবা মার কাছে বলছে, মা গো মা, ও গো মা জননী, মা জননী, মা জননী, ও গো মা জননী, আমার তো গোস্ত খাবার জন্য খুব আমার মন টানতেছে। মা ও গো মা জননী, মা জননী, আমাকে একটু গোস্ত এনে দাও। মা জননী বলতেছে, বলে বেটা বেটা গো, আজকে একটা ইহুদি আজকে কোরবানির দিনে যেন আপনার কুরবানি করে আল্লাহর রাস্তায়। কিন্তু বাবাজি ওই ইহুদির অন্তরে নবীজির মোহাব্বত ছিল না। ওই ইহুদির অন্তরে বাবাজি আল্লাহর ওলিদের মোহাব্বত ছিল না। ওই ইহুদি শুধু আল্লাহ আল্লাহ বলে মানতো বাবা, কিন্তু বছর বছর কুরবানি দিত। কিন্তু বাবাজি আপনার গরিব মিসকিনদেরকে তারাও কুরবানির দিনে গোস্ত বিলি করতো না। বাবাজি ওই মহিলাটা তার বাচ্চাটা বলতেছে, বলো মা গো, ও গো মা জননী, জানাও আমাদের গ্রামে তো একজনই বড় লোক আছে, ওই বড় লোকটা তো কুরবানি করেছে। ও গো মা আপনি যান, আমার জন্য 1-8 কেজি একটু গোস্ত নিয়ে আসেন গো মা। মা জননী কেঁদে কেঁদে বলতেছে, বলে বেটা বেটা গো, আমাদের কত গোস্তি বেনাও। সে যে একজন ইহুদি, সে একজন বড় লোক, আমাদের গরিবদেরকে পছন্দ করে নাও, গরিবদেরকে পছন্দ করে নাও। এই সুন্নি মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বলতে চাই, আপনি বড় লোক বলে ওই গরিবের হক আদায় করলেন নাও, আপনি বড় লোক বলে আপনি সেই গরিবের বাড়িতে কুরবানির গোস্ত দিলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। বাবাজি ওই মহিলার ছেলেটা বলতেছে, বলো মা গো, আপনি একবার যান না, ও মা জননী, আপনি একবার যান, ওনার কাছে গিয়ে আপনি একবার গোস্তটা চেয়ে নিয়ে আসেন। মা জননী আপনার হাঁটতে পারে না, একখান লাঠি নিয়ে বাবা, একটা ঝোলা নিয়ে আপনার চলতে লেগেছে বাবা, কোটি কোটি পাই বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা ওই ইহুদের বাড়ি বড় লোকের বাড়িতে বাবা পৌঁছেছে। পৌঁছানোর পরে বলতেছে, ভাই ভাই, আপনার কাছে আমি গোস্ত চাইতে আসতাম না, আপনার কাছে আমি কুরবানির গোস্ত চাইতে আসতাম না, আমি শুধু একটার জন্য এসেছি। আমার বাড়িতে 10 বছরের একটা বাচ্চা আছে, আমার কাছে কুরবানির গোস্ত খাবার জন্য আবেদন করেছে। এই ইহুদি ওগো বড় লোক, আপনি তো বিশাল বড় টাকা আর কুরবানি দিয়েছেন, ওগো আমাকে একটু কি গোস্ত দেবেন নাকি? আমার বেটার জন্য আমার বেটাকে রান্না করে খাওয়াবো। ওই ইহুদিটা বলতেছে, মহিলা মহিলা, তুমি তে জানো আমি কোন গরিবকে মোহাব্বত করি নাও, আমি কোন গরিবকে দান করি নাও, আমি কোন গরিবকে আমি কুরবানির গোস্ত দিই নাও। যাও যাও চলে যাও চলে যাও, তোমাকে গোস্ত দেওয়া হবে না, দেওয়া হবে না। ওই ইহুদিটা বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মহিলাকে গোস্ত বাবা দিল না। বাবাজি কুরবানির বাবা গোস্ত মহিলাটাকে দিল না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, মহিলাটা কান্না করতে করতে চলে গেছে। বাবা চলে যাওয়ার পরে বলতেছে, ওগো মা জননী, ওগো মা, আমার জন্য আপনি কি গোস্ত নিয়ে এসেছেন নাকি? বাবাজি মা জননী চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো বেটা বেটা, এবার তোমাকে বছরে আমি কুরবানির গোস্ত খাওয়াতে পারলাম না। যে এলাকাতে ওদিটা বাবা কুরবানি করেছিল, বাবা কুরবানি করেছিল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা ওই এলাকাতে বাবা সবাই গরিব, আর তারাই ছিল আপনার বড় লোক। ওই ইহুদিটা ছিল বড় লোক, বড় লোক, বড় লোক। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাচ্চা ছেলেটা বলতেছি, বলো মা গো মা
আমরা কি এই বছরে কুরবানি গোশত খেতে পাবো না? বাবাজি মুসলমান ভাইরাও তিনার মা জননীকে দেখে বলতেছে, বলে বেটা গো আমি আর একবার চেষ্টা করি উনার বাড়িতে যাই। বাবাজি মেয়েটা আবার কি করেছে বাবা, আবার আপনার ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে বাবা ওই ইহুদির বাড়িতে আপনার চলে গেছে। যাবার পরে বাবাজি আবার বলতেছে, গো বড় লোক ইহুদি আপনি আমাকে গোশতটা দেন, আমার বেটা কুরবানির গোশতটা খাবে, আমার বেটা কুরবানির গোশতটা খাবে। কিন্তু বাবাজি এই বাদশা গরিব জনকে কুরবানির গোশত না দিয়ে বাবাজি এলাকার ভিতরে যারা বড় লোক রয়েছে বাবা তাদেরকে যেন গোশত মিলি করতেছে। এই মুসলমান ভাইরাও, এই সুন্নি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা আগে গরিবের হক আদায় করুন, গরিবের হক আদায় করুন। গরিবের হক যদি আদায় করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির কুরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে। আপনাদের এলাকাতে কেউ আছে নি বাবা? আপনাদের এই মালদাহা জেলাতে কেউ আছে নাকি? এই বাবাজি মুসলমান ভাইরা আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় বাবাজি আপনার গরিবের হক আদায় করে নাও, গরিবকে আপনার কুরবানি গোশত বাবা বিলি করে নাও। তাই বলে বাবা সবাই নয়, কিছু কিছু বড় লোকেরা রয়েছে বাবাজি তারা গোশত কেটে বাবা কুরবানি দেওয়ার পরে গোশতগুলোকে নিয়ে এসে বাবা ফ্রিজে রেখে দেয়, কিন্তু বাবা গরিব মিসকিনদের হক আদায় করে নাও না। মুসলমান না, এটা করবেন না, এটা করবেন না। এটা যদি করেন আপনার কুরবানি বেকার হয়ে যাবে। ওই মহিলাটা দ্বিতীয়বার বাবাজি আপনার ইহুদির বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে, ভাই ভাই আপনার কাছে একটা আবেদন করব গো ভাই, আমাকে একটুখানি গোশত দাও, আমার বেটাকে রান্না করে খাবো। ওই ইহুদিটা বলছো, গো মহিলা তোমাকে তো প্রথমে আমি বলে দিয়েছি আমরা কোনো গরিবকে গোশত বিলি করি নাও, আমরা কোনো গরিবকে দান করি নাও, যাও তুমি চলে যাও, তোমার বেটার জন্য একটু কোনো গোশত পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা আবারও কান্না করতে করতে বাড়িতে গেছে। বেটা বলছে, মা গো মাও আপনি আমার জন্য গোশত নিয়ে এসেছেন নাকি, আমার জন্য গোশত নিয়ে এসেছেন নাকি? বাবা মা জননীকে দেখে বলতেছি, বলো বেটা 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 আজকেও বাবা গেলাম, সে যেন আমাকে কুরবানির গোশত দিল না। বাবা ছেলে কেঁদে কেঁদে বলতেছে, বলে মা গো তাইলে কি এবছর আমরা কুরবানি গোশত খেতে পাবো না? বাবাজি মুসলমান ভাইরাও আবার সেই মহিলাটা বলতেছে, বলে বেটা আমি তো দুবার গেলাম ইহুদির বাড়িতে, ইহুদের বাড়িতে আমি যেতেছি, যাও ওগো মা জননী আমার যে কুরবানির গোশত খাবার যে খুব ইচ্ছা জাগতেছে। মা জননী বলতেছে, বলে বেটা 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 চলো চলো যাই, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও ওই বাচ্চাটা এবং তিনার মা জননী দুজনে বাবা রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি আবার ওই ইহুদির বাড়িতে 3 বার এসেছে। মহিলাটা বলতেছে, বলো গো আমার ভাই দেখো না আমার এটুকু বাচ্চা কুরবানির গোশত খাওয়ার জন্য, এটুকু বাচ্চা কুরবানির গোশত খাওয়ার জন্য আমার কাছে আবেদন করেছে, ভাই আমাকে একটুখানি গোশত দাও না, আমার বেটাকে আনন্দ করে আমি গোশত রান্না করে খাবো। ইহুদিটা বলছো, মহিলা মহিলা তোমাকে আমি একবার এক কথা কতবার বলবো, তোমাকে গোশত দেওয়া হবে না, আমরা ফকির মিসকিনকে ভালোবাসি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এই গরিবটা আল্লাহর কাছে মহিলাটা দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো আপনি তো বলেছেন যে গরিবদের নেকি কুরবানির গোশত 1 ভাগ, কিন্তু আল্লাহ আমাদের হক কেন এরা আদায় করে নাও? আদায় করবে কেমন
কেমন করে এরা তো এই জিদি মুসলমান রে বাবা, এরা গোশ ভাগ করে এরা বোঝে না, এরা গোশ ভাগ করে এরা বোঝে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, মহিলাটা দোয়া করে বলে, আল্লাহ যারা গরিব মিসকিনদের হক আদায় করে নাও, তারা যেন দুনিয়ায় যেন ধ্বংস হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলেছে রে বাবা, এই কথা বলেছে বাবাজি, আপনার মহিলাটা বাচ্চাকে নিয়ে বাবা টুক 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 করে বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ফারিস্তা তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, এ মহিলাকে জান্নাতি কিছু গোশ দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ফারিস্তা যাও 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 যাও, তার হক আদায় করে দাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা কিনতে লেগেছে বাবা, রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে বাবা, কান্না করতে করতে যেতেছেন। বলে, ওগো আল্লাহ আল্লাহ, আমার বেটাকে কি এই বছরে আমি গোশ খাওয়াতে পারবো না? আমার বেটাকে কি কুরবানির গোশত খাওয়াতে পারবো না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, একজন ব্যক্তি মহিলার সম্মুখে যেন হাজির হয়ে গেছে। উনি হলেন আল্লাহর ফারিস্তা, মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে, বলো ওগো আমার বোন, তবে বলো না তুমি কান্না করছো কেন, কিসের জন্য কান্না করতেছো? মহিলাটা বলতেছে, বলো গো ভাই, আজকে আমি ইহুদির বাড়িতে কুরবানির গোশত চাইতে গেলাম, কুরবানির গোশত চাইতে গেলাম, কেউ আমাকে গোশত দিল না, গোশত দিল না। আমি তো খেতাম না, আমার বেটাকে খাওয়াতাম। আমার বেটা কুরবানি গোশত খাওয়ার জন্য আমার কাছে জুলুম করেছিল, আমার কাছে আশা করেছিল, কিন্তু ভাই রে ভাই, এমন জালেম ইহুদি, এমন জালেম ইহুদি আমাকে আমার বেটার জন্য একটুখানি গোশত দিল না, গোশত দিল না। বাবাজি ওই আল্লাহর ফারিস্তাটা বলতেছে, বলো গো মহিলা, মহিলা, আমি তোমার জন্য গোশতটা নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তখন বাবা বলতেছে, মহিলাটা বলে, ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আমার জন্য গোশ নিয়ে এসেছেন? বাবাজি ফারিস্তাটা বলতেছে, গো মা জননী, আপনি কথা জানতে চাইবেন না? মহিলাটা বলতেছে, আপনি যদি না বলেন আপনার এই গোশতটা আমি নিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফারিস্তা বলতেছে, গো মহিলা, তুমি যে ইহুদির বাড়িতে একবার নয়, দুবার নয়, তিনবার গেছো, তোমাকে তিনবার তারা ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের তো কুরবানি কবুল করে নাই, কবুল করে নাই। ওগো মহিলা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি গোশ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাতে বাবা এত খুশি হয়ে গেল, বাচ্চাটা বলছে, মা গো মা, আমার মনের আশা তো কবুল হয়ে গেছে গো মা, ওগো মা জননী, আমার মনের আশা কবুল হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা তার বেটাকে বলছে, বেটা চলো চলো, আমি তোমাকে গোশ রান্না করে পেট পুরে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যাই রাত আসে, যে ইহুদিটা বাবা মহিলাকে আপনার গোশত দেয়নি গো বাবা, বেরাদার গরিব মিসকিনদের হক আদায় করে না। বাবাজি মুসলমান ভাইরাও, ওই আপনার ইহুদিটা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমার কেন ধন দৌলত কমে যাচ্ছে, আমার কেন বাড়ি গাড়ির টাকা পয়সা কেন কমে যাচ্ছে? বাবাজি মুসলমান ভাইরাও, ওই ইহুদিটা একদিন খাটের ওপর শুয়ে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাতেছে, ওরে ইহুদি, ইহুদি,
তোর অন্তরে আমার নবীজির মহব্বত নাই, তোর অন্তরে গরিব মিসকিনদের ভালোবাসা নয়, তুই কখনো জান্নাতি হবি না, জাহান্নামী হবে। তুই যত বছর কুরবানি দিয়েছিস তোর কুরবানি সব বেকার হয়ে গেছে, এই কুরবানি একবারও কবুল হয় না। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাইলে বুঝুন না বাবাজি, এই ইহুদিটার বাড়ির সব বরকত বাবাজি উঠতে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইহুদিকে বলতেছে, ওরে ইহুদি, তুই লোক দেখানো কুরবানি করিস, এই কুরবানি আমার দরবারে কবুল হয় না। এবং ফকির মিসকিনদের হক আদায় করিস না, ফকির মিসকিনদের হক আদায় তুই করিস না, তেরে কুরবানি আমার দরবারে কবুল হয় না। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, ওই মহিলাটা কুরবানির গোশত তোমার বাড়িতে যাইতে গেছিল, তুমি একবার না দুইবার নয় তিনবার তাকে অপমান করে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছো। ওরে ইহুদি, তুই আর দুনিয়ায় টিকতে পারবি না। ওই ইহুদিটা জানো বাবাজি, তার যতগুলো ধন দৌলত ছিল, বাড়ি গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, বাবা সব ধ্বংস হয়ে গেল। ওই ইহুদিটা জানো বাবাজি পথের ভিখারি হয়ে গেল। ফকির মিসকিনদের হক আদায় করবেন রে বাবা। সামনে কুরবানি আসতেছে বাবা, আজকে কুরবানির বাবাজি হলো আপনার 8 তারিখ, 8 তারিখ তো বাবাজি 8 তারিখ। এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, 8 তারিখ বাবাজি, আর 2 দিন পরে বাবাজি আল্লাহ রাস্তায় আমরা কুরবানি করব। কিন্তু বাবাজি কুরবানি দেওয়ার আগে একবার আপনি কথাগুলো ভাববেন, এই কথাগুলো চিন্তা ভাবনা করবেন বাবা। আপনার আশেপাশে যতগুলি গরিব মিসকিন আছে যারা কুরবানি দিতে পারে না, যারা কুরবানি দিতে পারে না তাদেরকে আগে গোশতগুলো বিলি করে আসুন। যারা কুরবানি দিতে পারে না তাদেরকে গোশতটা বিলি করে আসুন। এই বাবাজি মুসলমান ভাইরা, এখন কিছু সমাজের লোক আছে রে বাবা, টাকা পয়সা থাকতেও তারা কুরবানি আদায় করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারা কখনো জান্নাতি হতে পারবে না। সঠিক যারা গরিব হবে তাদের আপনারা হক আদায় করুন, সঠিক যারা গরিব হবে তাদের হক আদায় করুন। তাদের হক আদায় করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তার বাড়িতে বরকত দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে সমাজের মানুষ আছে বাবাজি, টাকা পয়সা থাকতে, জমি জায়গা থাকতে বাবাজি সমাজের গোশ লাবার জন্য কুরবানি দেয় না, সমাজের গোশ লাবার জন্য ওই কুরবানি দেয় না। অনুরোধ করে বলতেছি, আপনার কুরবানি দেওয়া যদি আপনার শক্তি থাকে, যদি টাকা পয়সা থাকে, যদি সামর্থ্য থাকে, তো আপনি আল্লাহ রাস্তায় কুরবানি করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় যারা কুরবানি করবে তারা কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে তারা কত নেকির কাজ করেছিল। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সলি কলম পাক নামে মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা,
জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওই ইহুদিটা জানো বাবাজি গরিব হয়ে গেল, বাবা রাস্তার বেকারি হয়ে গেল রে বাবা। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওগো আমার মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননী, এই মহিলা আল্লাহর নেক বান্দি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদিটা বাবাজি এ সোনা মানিকেরাও, ওই ইহুদিটা জানো আপনার ভিক্ষা করতে করতে বাড়ি বাড়ি যায় বাবা। বাবাজি যেই ইহুদির বাবা এত ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল বাবা, বাবাজি মুসলমান ভাইরা গরিব মিসকিনের হক আদায় না করাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি পথের ভিখারি বানিয়ে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাই, তাই আপনাকে বলতে চাই, বড় লোক আল্লাহ আপনাকে বানিয়েছে, আল্লাহর ক্ষমতা আছে আপনাকে বড় লোক থেকে গরিব বানাতে পারে, গরিব থেকে বড় লোক করতে পারে। এ আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই বলো? নিশ্চয় বাবাজি আছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি ওই ইহুদিটা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে যাচ্ছে যে বাবা, বাবাজি যে মহিলাকে কুরবানির সময়তে বাবা 3 বার অপমান করে পাঠিয়েছিল, ওই মহিলার বাড়িতে বাবা ওই ইহুদিটা উঠেছে। ওঠার পরে বলছে মা 2টা ভিক্ষা দাও, মা 2টা ভিক্ষা দাও। বাবাজি মুসলমান মহিলাটা চিনে নিয়েছে। ও ইহুদি, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন, এই অবস্থা কেন? বাবাজি ইহুদিটা কেঁদে কেঁদে বলতেছে মা গো, আমার দুর্ভাগ্যের জন্য আমার এই অবস্থা, এই অবস্থা। আমি গরিব মিসকিনকে ভালোবাসতাম না, আমি ফকিরকে ভালোবাসতাম না, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। মহিলাটা বলতেছে ও ইহুদি, তুমি তো প্রত্যেক বছর বছর কুরবানি করো, তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো, তোমার নিয়ত ঠিক নাই, তুমি লোক দেখানো কুরবানি করো, তুমি লোকের কাছে নাম কেনার জন্য বড় বড় গরু কিনে নিয়ে আসো, বড় বড় উট কিনে নিয়ে আসো, আর লোকের সম্মুখে তুমি কুরবানি করো, এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই ইহুদিটা বলতেছে গো বোন বোন, আমি সঠিক রাস্তা যেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সে জামানাতে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি মহিলাটা জানো ওই ইহুদিটাকে আপনার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলো হুজুর গো, এই ছিল ইহুদি, এর অন্তরে নবীজির মহব্বত ছিল না, এর অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত ছিল না। ও গো হুজুর, তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ইহুদি, তুমি বলো আমার নবী মুস্তাফাকে ভালোবাসো কিনা? বলো গো হুজুর, আমি তো বিশ্বাস করে নিলাম নবী ছাড়া কিছুই দুনিয়ায় নাই, নবী ছাড়া কোনো জিনিস নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইহুদিটাকে বাবা কলমা পড়ে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায় রে বাবা। এ বাবাজি মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো ইহুদি
তুমি তো খুবই বড় লোক ছিলে, তুমি গরিব হলে কি করে? বাবা ইহুদিটা বলতেছে, বলো গো হুজুর, এই মহিলাটা আমার কাছে কুরবানির সময়তে আপনার কিনা তিনবার তাকে গোশতের জন্য তাড়ায় দিয়েছি, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গরিব বানায়া দিয়েছে। হযরত আলী বলতেছে, বলো গো ইহুদি, বলো এখন গরিব হয়ে তুমি কিরকম কি বুঝতে পারতেছো? বাবাজি ইহুদিটা বলতেছে, ওগো হুজুর, গরিব হওয়া এতটা কষ্ট আমি বুঝতে পারলাম। গরিব হয়ে গরিবের কত জ্বালা যন্ত্রণা, গরিবের কত কষ্ট, গরিবের কত দুঃখ, গরিবের কত বেদনা একমাত্র তুমি এখন বুঝেছো। কেননা যে যেমন জায়গাতে না পৌঁছালে পরে বাবাজি ওই কথার কখনো দাম সে বুঝবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সে ব্যক্তিটা বাবাজি কি করলো? আল্লাহর কাছে তওবা বিল্লাহ করলেন, করার পরে বাবাজি আবার ঘুরিয়ে বাবা কলমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইহুদিটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবারা রে, আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি বাবা। এখন দুনিয়াতে মানুষকে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় বাবা 40,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসেন। আপনি লোকের সামনে বলতেছেন, বলে আমার গরুর এতগুলি গোশ হবে, আমার গরু এতগুলি ভাগ পাবো। কিন্তু বাবারে না না না, এই নিয়ত কখনো করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার বান্দারা, তোমরা যখন কুরবানি করবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মনে মনে ইয়াদ করবে, আর এই কুরবানি আল্লাহ রাস্তায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা বাবাজি অনেক আমরা মানুষ আছি বেরাদর ইসলাম, টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা কুরবানি করি না। বাবাজি মুসলমান, তাদের গেলে অভ্যাস, তাদের গেলে নীতি, আর ভাবে যে সমাজে আমরা গোশ পাবো, কুরবানিতে কি হবে? তোমরা গোশ খাওয়ার জন্য কুরবানি দাও না, এই কুরবানি কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আপনারা 3 ভাগ করুন কুরবানি গোশকে। 1 ভাগ নিজের জন্য রাখুন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য বিলি করুন, আর 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনদের হক আপনারা আদায় করুন। বাবাজি মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা কখনো ফকির মিসকিনদের হক আদায় করা, আপনারা ফকির মিসকিনের হকটা আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার বছর ঘুরে এলে দেখো, আবার বছর ঘুরে এলে দেখো, আরে কুরবানি ভাই, আবার বছর ঘুরে এলে দেখো কুরবানি ভাই। ও গো কুরবানি, ও গো কুরবানি আমরা করব সবাই খোদার রাস্তাতে, আমরা কুরবানি করিব খোদার রাস্তাতে, মনের আশা কবুল করবে ও গো রব্বানা। তাই বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে কুরবানি করব, আমাদের নিয়াতগুলো ঠিক রাখতে হবে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নিয়াত ভালো করে, যারা কুরবানি দেয়, কাল হাসরের মাঠে বাবাজি কোন কেউ যদি ছাগল আপনার কুরবানি দেয়, কেউ যদি আপনার গরু কুরবানি দেয়, কেউ যদি বাবা উট কুরবানি দেয়, কেউ যদি আপনার দুম্মা কুরবানি দেয়, বাবাজি মুসলমান ভাইরাও, ওই গরু বা উটের শরীরে যতগুলি লোম থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাতে নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা কুরবানি
দিলাম কিন্তু কুরবানির ফজিলাত বুঝলাম না বাবা। আমরা কুরবানি দিলাম কিন্তু কুরবানির আমরা নিয়ম জানতে পারলাম না। আমরা কুরবানি দিলাম কিন্তু বাবা যে আমরা ঠিকভাবে আদায় করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা প্রত্যেক বছর বছর কুরবানি দেয় কাল হাসরের মাঠে, কাল ফুলসিরাতের মাঠে, মিজানের মাঠে বাবাজি যেদিন বিচার হবে সমস্ত আপনার গরুগুলো যারা আল্লাহ রাস্তায় কুরবানি হয়েছে বাবা তাদের গায়ে যতগুলি লোম ছিল বাবা লোমের দ্বারাতে তাদেরকে নেকি খানা দান করা হবে। তাই বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমরা কুরবানিতে সব ভুল কাজ করে কেউ করব না। চল বাবা যে আগে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এ বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বাবা আমাদেরকে নামাজও পড়তে হবে, কুরবানও বাবা বছর বছর দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও এবং বছর বছর কুরবানি দাও নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবাজি আপনাদেরকে বলে যাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নয়। এ বাবাজি নবীকে চেনার আগে বাবাজি আপনার কিনা নামাজ পড়ার আগে আগে নবীকে চিনুন, কুরবানি দেওয়ার আগে আগে নবীকে চিনুন, হজ করার আগে আগে নবীকে চিনুন। এ বাবাজি মুসলমান ভাইরাও যেই বক্তারা বলে বেড়াতেছো কুরবানির গোশত ভাগ করা যাবে না, আমার হাবিবুল্লাহ বলে গেছে কুরবানির গোশত তোমরা ভাগ করে বিলি করো। তাইলে বাবা এদের অন্তরে নবীজির মহব্বত নাই। বাবাজি মুসলমান অনুরোধ করি বলি বাবাজি আপনাদেরকে আপনারা কুরবানি দিবেন একজন সুন্নিদের সঙ্গে যার ঈমান আকীদা ঠিক রয়েছে বাবা তার সঙ্গে আপনারা কুরবানি করুন। বাবাজি মুসলমান ভাইরাও যার ঈমান ও আকীদা ঠিক নাই বাবাজি তার কুরবানিও বেকার। তাই বাবাজি অনুরোধ করে বলতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, এ মেরা নবী নূরে মদিনা। যারা নবীর গোলাম হলে দেখো এ দুনিয়ায়, যারা নবীর গোলাম হলো দেখো এ দুনিয়ায়, তারা যাবে দেখো শুধু কোরআনে প্রমাণ। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, তারা যাবে শুধু একবার সেই মদিনায়। ও গো দয়াল নবী, ও গো দয়াল নবী একবার তুমি দেখা দিয়ে যাও, ও গো দয়াল নবী একবার তুমি দেখা দিয়ে যাও, ও গো নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহ